সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আর কে হোম টিউশন। তোমরা যারা 2027 মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো, অর্থাৎ এবছর ক্লাস 10-এ পড়ছো, তোমাদের জন্য গণিত বই থেকে উপপাদ্যর এমন কিছু 5টি সাজেশন নিয়ে এসেছি। এই 5টি সাজেশন তোমরা যদি প্র্যাকটিস করে যাও, 100% তোমাদের সাথে গ্যারান্টি দিলাম টেস্ট এবং ফাইনাল এই দুটোর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। আজকের এই ভিডিওটি একটু বড় হতে পারে, তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবে, কেটে কেটে দেখো না, গুরুত্বপূর্ণ প্রশ্নটি তুমি মিস করে যেতে পারো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, পরবর্তী সাজেশনের জন্য ভিডিওটি বেল আইকন অন রাখতে ভুলো না। আজকে তোমাদের উপপাদ্যগুলি এমন ভাবে ব্যাখ্যা করে দেখিয়ে দিব যে তোমরা উপপাদ্য এর আগে কখনো কারো কাছ থেকে বুঝতে পারোনি। কারণ তোমাদের পেজ নাম্বার, উপপাদ্য কত নাম্বার এবং কত সালে পড়ে গেছে তাও এবছর পড়ার প্রবল চান্স আছে, তেমন ভাবে তোমাদের দেখিয়ে দেবো। তাই তোমরা খাতা বা বই বের করে বসে যাও, আমি তোমাদের এক একটি করে প্রশ্ন বলে দিচ্ছি। আর হ্যাঁ, স্ক্রিনে ভেসে উঠবে, তোমরা যারা যদি লিখতে অসুবিধা হয় স্ক্রিন থেকে দেখে দেখে তোমরা লিখে নিও। চলো তাহলে পরবর্তী প্রশ্ন আমরা শুরু করা যাক। 5টি প্রশ্নের মধ্যে প্রথম ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, তোমাদের পেজ নাম্বার হচ্ছে 59 পেজ, উপপাদ্য 32, 32 উপপাদ্য 59 পাতা তোমাদের টেক্সট গণিত বইয়ে পেয়ে যাবে। উপপাদ্য হচ্ছে ব্যাস নয় এরূপ কোন যে এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যামিতিটিকে সমদ্বিখণ্ডিত করে। এই প্রশ্নটি তোমাদের মাধ্যমিক 2002, 2006 এবং 2022-এ অলরেডি পড়ে গেছে। 2022 থেকে আর দেয়নি, তাই এবছরের জন্য এই প্রশ্নটি উপপাদ্য 32 একটি মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি তোমরা 3 স্টার দিয়ে রাখতে পারো। দেখো 2 নম্বর প্রশ্ন, সেটি হচ্ছে তোমাদের পেজ নাম্বার 60 পেজের 33 উপপাদ্যটি। এটি তোমাদের অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোন যে কে যদি বৃত্তের কেন্দ্র বিন্দুগামী কোন সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই যে উপর লম্ব হবে। এটি তোমাদের মাধ্যমিক 2012 এবং 2016-তে পড়েছে। তারপর থেকে প্রশ্নটি আর দেয়নি, তাই এবছর 2027-এর জন্য অনেক ইম্পর্টেন্ট চলছে। এই প্রশ্নটি তোমাদের 2 স্টার দিয়ে রাখতে। পরবর্তী প্রশ্নটি অনেক ইম্পর্টেন্ট, তার থেকেও এরপরও যে প্রশ্নটি আরো বেশি ইম্পর্টেন্ট। প্রথম 3 নম্বরের প্রশ্নটি দেখে নাও। 3 নম্বর হচ্ছে তোমাদের উপপাদ্য 35-এর পেজ নাম্বার 129 পেজ। ঠিক আছে, এই পেজটি তোমাদের যে প্রশ্নটি, একে বৃত্তান্তস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। এটি তোমাদের 2004, 2009, 2020 এবং 2024 পর্যন্ত পড়ে গেছে। 2025, 26 দেয়নি, 27-এর জন্য মারাত্মক ইম্পর্টেন্ট হতে চলেছে প্রশ্নটি। এই প্রশ্নটি কিন্তু 3 স্টার দিতে। দেখো 4 নম্বরের প্রশ্নটি মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি একদমই ভুলেও মিস করো না। এই প্রশ্নটি এখন থেকে এমন ভাবে প্র্যাকটিস করো যেটি তোমাদের টেস্ট এবং ফাইনাল জন্য 100% কমন পড়তে চলেছে। দেখো তোমাদের পেজ নাম্বার হচ্ছে 164 পেজের 38-এর উপপাদ্যটি। এই উপপাদ্যটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ গুলি পরস্পর সম্পূরক। এই প্রশ্নটি তোমাদের মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। এটি মাধ্যমিকে 2005, 2008, 2011, 15 এবং কি 2000-ও পড়েছে, 2022, 23, 2025-ও পড়েছে। 2026-এ দেয়নি, 2027-এ দেবার প্রবল চান্স আছে প্রশ্নটি। তাই এই প্রশ্নটি 3 স্টার দিতে কিন্তু। 5 নম্বর প্রশ্নটি আরো বেশি ইম্পর্টেন্ট তোমাদের টেস্ট এবং ফাইনাল জন্য। প্রশ্নটি তোমরা পেজ নাম্বার পেয়ে যাবে 285 পেজ, 49-এর উপপাদ্যটি।
পিথাগোরাসের উপপাদ্য। এবছর মাধ্যমিক 2027-এ পিথাগোরাসের উপপাদ্য তোমাদের 49-এ কি পড়তে চলেছে, কারণ এই প্রশ্নটি তোমাদের অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমষ্টি সমান। এই প্রশ্নটি তোমাদের অনেক অনেক মাধ্যমিক পরীক্ষায় পড়েছে, সেটি হচ্ছে মাধ্যমিক পড়েছে 2005, 2008, 2010, 13-তে পড়েছে, 2015-তে পড়েছে, 2025-এ পড়েছে এবং 2000-ও পড়েছে। ঠিক আছে, তাই এই প্রশ্নটি 2027-এর জন্য মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন হতে চলেছে। এই প্রশ্নটি 5 স্টার দিতে কিন্তু ভুলো না। এবার তোমাদের 5 নাম্বারের প্রশ্নের পর আরো 3টি এক্সট্রা দেখিয়ে রাখছি। এই 3টি এক্সট্রা তোমরা প্রশ্ন দেখে যাও। এই 8টি প্রশ্নের মধ্যে 5টি তোমরা কমন পাবে, এত বড় গ্যারান্টি দিচ্ছি। এই 8টি প্রশ্ন প্র্যাকটিস করো, 8টি প্রশ্ন বাইরে তোমাদের টেস্ট এবং ফাইনালের মধ্যে আসবে, এর বাইরে প্রশ্ন তোমাদের আসবে না। দেখো তোমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 225 পেজ 48-এর উপপাদ্যটি, 225 পেজের 48-এর উপপাদ্যটি। প্রশ্ন হচ্ছে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এ লম্বের উভয় পারস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং এই ত্রিভুজগুলির প্রত্যেক মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এটি তোমাদের 2004-এ পড়েছে, 2009-এ, 2012, 2016 এবং 2018-তে পড়েছে। তারপর থেকে প্রশ্নটি আর দেয়নি, 18-র পর থেকে প্রশ্নটি দেয়নি, তাই এবছর 2027-এ তোমাদের পড়ার প্রবল চান্স আছে 48-এর উপপাদ্যটি। ঠিক আছে, তোমাদের পিথাগোরাসের 50-এর উপপাদ্যটি দেখে রাখতে পারো, এটা তোমাদের 2005, 2014, 2017-তে পড়েছে। ঠিক আছে, দেখো লাস্ট দুটি প্রশ্ন দেখে দিচ্ছি, এই দুটি প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করে যাও। যেটি হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে 211 পেজে 41-এর উপপাদ্যটি। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে, বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে যে দুটি পরস্পর অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দু সংযোজক সরলরেখাংশ দুটি দৈর্ঘ্যের সমান এবং কেন্দ্র সমান কোণ সম্পূর্ণ হয়। এটি তোমাদের 2011, 2014, 2017, 2020, 2024 পর্যন্ত পড়েছে। 2025-ও দেয়নি, 2026-ও দেয়নি, তাই 2027-এ এটি মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, এটিও কিন্তু 5 স্টার দিতে কিন্তু ভুলো না। লাস্ট প্রশ্ন হচ্ছে তোমাদের উপপাদ্য 40 পেজ নম্বর 208। ঠিক আছে, এটি তোমাদের প্রশ্ন হচ্ছে, কোন বৃত্তের যে কোনো ব্যাসার্ধের প্রান্ত বিন্দু দিয়ে ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্ব সরলরেখা এই বৃত্তের দুই প্রান্ত বিন্দুতে স্পর্শ হবে। এটি তোমাদের 2013, 2018 আর 2023-এ পড়ে গেছে অলরেডি। তারপর থেকে 3 বছর আর দেয়নি, 2027-এ এই প্রশ্নটি মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন হতে চলছে। এই যে তোমাদের 8টি প্রশ্ন দেখিয়ে দিলাম, এই 8টি প্রশ্ন তোমরা এখন থেকে এমন ভাবে প্র্যাকটিস করো, তোমরা দেখবে টেস্টও পুরো কমন এবং ফাইনালও পুরো কমন। পরীক্ষা শেষ করে আশা করে কিন্তু কমেন্ট করতে ভুলো না যে হ্যাঁ উপপাদ্যগুলি সাজেশন পেয়েছি। আর অলরেডি তোমাদের শুধু গণিত বিষয় নয়, প্রায় প্রতিটি বিষয়ে আমার চ্যানেলে সাজেশন ছাড়া হয়ে গেছে। তোমরা সেগুলো যদি না দেখে থাকো, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো বা আমার পেজে গিয়ে তোমরা দেখে নাও।